বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله تعالى عليه وسلم إن من أمتي من يسبح للفيام ومنهم من يسبح للكبيلة ومنهم من يسبح للعصبة ومنهم من يسبح للرجل حتى يدخل الجنة وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد हरदम ज़बान से मोहम्मद हरदम ज़बान काला सफियाला मोहम्मद क्यों बताए पागल बाल क्यों बबले जादूगर क्यों बताए पागल बाल क्यों बबले जादूगर আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখরে মন রাত্রি নিশি গভীর চিন্তা করে দেখরে মন রাত্রি নিশি গভীর মরণ পরে যাবে না কেউ সঙ্গে তোমার কবরি আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদোষটা পালন কর্তা, রিজিক দাতা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার, বসার, হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। সে শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহর কোরআন কঠোর বিধান তেলাওয়াত করেছি, সে সম্পর্কে আলোচনা হবে। তার আগে আমার ভাইজান, আমার আব্বাজান, আমার আম্মাজান, যেনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কসমেটিকের দোকানে, ফুচকার দোকানে, হাটে, বাজারে, আমি তাদেরকে বলবো অনেক হয়েছে, আর না। অনেক বাজার করেছেন, অনেক ঘুরলেন, সেই জোহরের পর থেকে বাজার লেগেছে মোটামুটি, আর তারপরে আসরের পর থেকে জগজমাট আপনারা এসেছেন। মাগরিবের পর থেকে তো রাস্তাতে ক্লিয়ারই পাওয়া যাচ্ছে না। বাজার অনেকক্ষণ করেছেন। এই মাহফিলে জান্নাতের বাগিচাতে 2-4 ঘন্টা একটু সময় দেবে, কারণ এটা এমন একটা মাহফিল, এমন একটা জায়গা, যে জায়গায় বসে থাকাটা ইবাদত, আর বসে থাকলে জান্নাতি মেহমান হয়ে বসে থাকবে। এটা আমার কথা না, স্বয়ং রাসূলুল্লাহর কথা। যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, হাদিস ও কোরআনের আলোচনা হয়, সেটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, একটা জান্নাতের বাগিচা। তাহলে জান্নাতে কারা থাকবে? জান্নাতি মেহমান, তাই না? জান্নাতি মেহমানরাও থাকবে। অতএব অনেক ঘুরেছেন, আমার ভলেন্টিয়ার ভাইজানদেরকেও বলবো আপনারা এখানে বসিয়ে দেন। আর মা, আপনারা ওইভাবে বসলেন কেন? সামনে জায়গা পেলেন না? এমন হয়ে বসেছেন আপনারা মনে করছেন যে ভারতের মানচিত্র এখানে এগিয়ে দেখিয়ে দেব। তো ওইভাবে বসা, এটা আপনার মনে হচ্ছে সামঞ্জস্যতা পাচ্ছে না, দেখে খুব ভালো লাগছে না। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, সামনে যারা আসবে সামনে বসবে। একটু সেটে সেটে বসবেন, দেখে ভালো লাগবে। আর আমি আপনাদের কাছে আলোচনা করব, কারণ আমাকে বলা হলো যে হুজুর এটা একটা কবরস্থানের উন্নতি গল্পে যাচ্ছে নাকি, নাকি ওর ইসালে সবের উদ্দেশ্যে। হ্যাঁ, কবরস্থান আপনার মনে হচ্ছে যারা কবরবাসী হয়ে গেছে তিনাদের ইসালে সব, অর্থাৎ সব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। নবী আমার বলেছে ইজা মাতাল ইনসান, রাস্তায় 120 টাকা পাওয়া গেছে, রাস্তায় 120 টাকা পাওয়া গেছে, যদি কারো হয় মঞ্চে এসে নিয়ে যাবো। নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালাহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নেকি করার শক্তি নাই, আর গুনাহও করতে পারবে না, সমস্ত প্রকার আমল তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি ব্যতীত। কি 3টি ব্যতীত? ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা গেলেন, সব আমল বন্ধ হয়ে গেল, এমন একটা কাজ করে গেছেন, সাদকায়ে জারিয়া, প্রবাহিত নদীর পানি, জারি পানি, সেটা কোনোদিন বন্ধ হবে না। রাস্তার ধারে একটা বৃক্ষ রোপণ করলেন, একটা টিউবওয়েল বা পানির কোনো ব্যবস্থাপনা করলেন,
একটা স্কুল মাদ্রাসা কিছু করে দিলেন, এমন একটা কাজ করলেন, হাদিস কোরআন কিনে দিলেন, এগুলো হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আও ইলমিন আনতাফিউ বিহি, ওই জ্ঞান অর্জন করলেন যে জ্ঞানের দ্বারা অন্যজন উপকৃত হল। আমি জ্ঞান অর্জন করলাম, মসজিদ মাদ্রাসা বা আশেপাশে এলাকাবাসীদেরকে শিক্ষিত করলাম, কোরআনের শিক্ষা দিলাম। নবী আমার বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আপনার দ্বারাতে হাদিস কোরআন শিখলো, তাহলে আপনি চলে গেলেন, কিন্তু আপনার ছাত্ররা থেকে গেল, সেই ছাত্রগুলো আবার ছাত্র তৈরি করলো। এই করতে করতে সিলসিলা বজায় থাকলো, কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পেতে থাকবেন। 3 নাম্বার আও ওয়ালাদিন সলিহিন, এমন সন্তান সন্ততি রেখে গেলেন যে সন্তান সন্ততি আপনার চিন্তা ভাবনা করে রাত্রি বেলাতে গহীন রাত্রিতে আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন হয়ে হাতগুলো তুলে আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ আমাকে কবরে যেতে হবে, আমার আব্বা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, কেউ নাই, তবে আল্লাহ যাই নামাজের পানিতে তোমার কাছে মোনাজাত করি, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। আপনি এইভাবে দোয়া করুন। এই ভাইকে একটু এই দিকে দেন ভাই, এই যে ভাই, ইনার মনে হয় একটু আছে, একটু এই সাইডে করেন, তাই হবে। হ্যাঁ, এই সাইডে বসেন। তো আপনার বলা হয়েছে যে বাচ্চা আপনার মা বাপের জন্য দোয়া করবে, যাই নামাজের পানিতে বসে কান্না করবে, বাপ মার কথা ভাববে, দান খায়রাত করবে, বাপ মার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবে। নবী বলছেন এই 3 শ্রেণীর ব্যক্তির নেকি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর তার বাপ মায়ের জন্য কবরের আযাব বন্ধ হবে। আমরা এই কবরের আযাবকে লক্ষ্য করে ইসালে সওয়াবের ব্যবস্থা দেখে বলছেন, আমরা কিসের ব্যবস্থা করেছি? ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি। যে নেকিকে পৌঁছানো হয় তাকে ইসালে সওয়াব বলা হয়। ইসালে সওয়াবের ব্যবস্থা নবী করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আমরাও করি। এ প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহর নবীর পবিত্র জবান এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে কবর সম্পর্কে, হাসর মিজান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে যে বার্তা দিয়েছেন, আমাদেরকে সেই বার্তাগুলো শুনতে হবে। কারণ আমার আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আপনার বলা হচ্ছে আল্লাহকে অস্বীকার করো। আল্লাহকে আমরা অস্বীকার করে আছি বলেই ভোলা, অস্বীকার করে আছি বলে বাজারে ঘুরি, অস্বীকার করে আছি বলে নামাজ থেকে দূরে, অস্বীকার করে আছি বলে সত্য থেকে দূরে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছে সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা অস্বীকার করো বা তারা অস্বীকার করে আল্লাহকে। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমাদের প্রাণ ছিল না। কোন অবস্থায়? যখন আমরা মায়ের পেটে বাপের বীর্য হিসাবে ছিলাম। মা বাপ যখন আমাদের মিলামেশা করলো, বাপের আপনার বলা হয়েছে তরফ থেকে আমাদের মায়ের পেটে আমরা কনসেপ্ট করলাম, ওটাকে বীর্য বলা হয়, আরবিতে নতফা বলা হয়, নাপাক পানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে, এর কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, তারপর তোমাদেরকে প্রাণ দিলাম। বীর্যটা আস্তে আস্তে রক্তের গোটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সেটাতে প্রাণ দেয়।
প্রাণ যখন দেয় সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা বলা আছে প্রাণ পাওয়ার পরে পৃথিবীতে তোমরা মায়ের গর্ভের থাকার পরে দুনিয়া দেখবে, আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইহইকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে কখন? কবরে রাখার পরে আমি আল্লাহ আবার জান দেব, আবার কবরে জিন্দা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আবার তোমরা আল্লাহর দরবারে উঠবে। সেই দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে। কি করে তোমরা আল্লাহ থেকে দূরে থাকতে পারো? দূরে থাকতে পারো না। মহান রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দ্বারা যেটা বুঝিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। কিন্তু আমার বাপ ভাই, আমার আব্বাজান ভাইজান যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে করজোরে নিবেদন করব যে আপনারা চলে আসেন এই জান্নাতি মাহফিলে। আজকের আলোচনা শোনার পরে নিজের জীবনের পরিবর্তন করতে হবে এবং নামাজি হতে হবে। কারণ আপনি যতই টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, সম্পত্তিওয়ালা, যত বড় লেকচারার, যত বড় আলিম উলামা হাফেজকারী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে না মতিউর রহমান তুমি কত বড় বক্তা ছিলে। আপনাকে জিজ্ঞাসা করা হবে না কত বড় তোমার নেতৃত্ব ছিল, তুমি মাস্টার ডাক্তার কি ছিলে, এটা জিজ্ঞেস করবে না। আল্লাহর নবী বলেছে সূরা, আপনার নবী বলেন, আপনার নাসাই শরীফের হাদিস 55 পৃষ্ঠা, নবী আমার বলতেছে, হে আমার সাহাবারা শোনো, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবে তার নামাজের ব্যাপারে। তুমি নামাজ পড়েছো কিনা? কি করে আসলে? বান্দা তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে তুমি কি করলে? তোমার জিন্দেগি 60 বছর, 80 বছর, 100 বছর তোমাকে জিন্দেগি দিলাম, এত বড় সিলেবাস তোমাকে আপনার দেওয়া হলো, এই সিলেবাসে তুমি কি করেছো? আমরা তো নিজেকে গর্ব করে বলি আমরা মুসলমান, আর আপনি যে স্কুলেরই ছাত্র হন, যে মাস্টারই আপনার হোক না কেন, যত বড়ই আপনার মাস্টার হোক আর যে স্কুলের ছাত্র হন, যদি সিলেবাস অনুযায়ী আপনি না লেখাপড়া করেন তাহলে আপনি পরীক্ষায় 0 পাবেন। নাকি বলছেন? আপনি পরীক্ষায় 0 পাবেন। আপনি ইসলাম গ্রহণ করেছেন, হয়েছে কি হয়েছে? আপনি ইসলাম গ্রহণ করলেন, নামাজ পড়লেন না, আপনি শেষ নবীর উম্মত বলছেন, নামাজ পড়লেন না, তারপরে জান্নাতের আশা করবেন? অসম্ভব। আমাদের টিচার, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নেতা নবী আমার বলেছেন, সাহাবারা যদি পৃথিবীর জমিনে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বেরিয়েছে গাছের ডাল লড়িয়ে দিলেন, ওগো নবী এর কারণটা কি? আমার নবী বললেন, সাহাবী 5 ওয়াক্ত যদি কোন আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে, তো আমি যেমন ভাবে পত্র মোচনের সময় গাছের পাতা ডাল ধরে পাতা ধরে পড়ি ফেলে দিলাম, আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনের কোনো গুনাহ থাকবে না, এইভাবে গুনাহ ঝরে যাবে। আবু হুরায়রা বসেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলছেন, হাদিসটি মিশকাত শরীফ 58 পৃষ্ঠা, নবী আমার বলেন, আবু হুরায়রা, তোমার বাড়ির সামনে যদি পুকুর থাকে, সেই পুকুরে যদি আল্লাহর কোন বান্দা বান্দি 5 ওয়াক্ত 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? নবী বললেন না। এই আপনার সাহাবী বলল না। নবী বললেন 5 ওয়াক্ত, যেমন আপনার বলা হচ্ছে 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে তার ময়লা যেমন থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার সেই রকমই গুনাহ থাকে না। আজ আমরা বিপদ হলে 8 দিন ধরে মসজিদে যাই না, 10 দিন ধরে যাই না। মৌলভী সাহেব জিজ্ঞেস করে, কি ব্যাপার চাচা, দেখা যাচ্ছে না? তো বলছে, আর বলে না, টেনশনে মাথা অন্যরকম হয়ে গেছে, এর জন্য মসজিদে আসতে পারিনি। আল্লাহর নবী বলছে, যখন বিপদ আসবে তখন নামাজে দাঁড়িয়ে দাও, কারণ বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মহান রাস্তা হলো পবিত্র নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা যখন বিপদ আসে নামাজ থেকে দূরে সরে যাই। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইবে দুটো মাধ্যমে, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, তোমাকে আমার আল্লাহ দেবে। কিন্তু বর্তমান যুগে আমরা আপনার বলে হচ্ছে কোরআনও পড়ি না, কোরআনের কাছে যাই না, কোরআনের ধার ধারি না। মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়ুন, কোরআনকে সঙ্গী বানান এবং আল্লাহর কোরআন অনুযায়ী চলুন। আল্লাহর কোরআনের আয়াত
তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night beyond and standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দী তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু বান্দা বান্দী আছে, থাকবে, আগেও ছিল, কিন্তু সবাই প্রেমিক প্রেমিকা না। আল্লাহর কোরআন বলছে আমার প্রেমিক প্রেমিকা তারা হবে যাদের রাত্রি কাটার ধরন হবে আমি কোরআন অনুযায়ী। আমি আল্লাহর কোরআনকে যারা সামনে রেখে রাত্রি কাটাবে তারা হবে আমার প্রেমিক প্রেমিকা। ওগো আল্লাহ তোমার কোরআন কি বলছে কিভাবে রাত্রি কাটাবো? সন্ধ্যাবেলায় শুয়ে 8টার সময় উঠে আপনার বলা হয়েছে সকাল করার নাম আল্লাহর প্রেমিক প্রেমিকা নয়। আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে গেলে আল্লাহর কোরআন অনুযায়ী রাত কাটাতে হবে। বলে হুজুর আমরাও তো রাত কাটাই কি করে? দেখেন না শেখপাড়ার বাজারে 12টা রাত্রি পর্যন্ত আমরা গেজাই। আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। তাস খেলে রাত্রি 12টা কাটাই, আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। ক্যারাম বোর্ডে রাত্রি কাটালে প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আইপিএল এ কাটায় প্রেমিক প্রেমিকা হতে পারবে না। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাবজি ফ্রি ফায়ারে কাটায় প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কোন আল্লাহর বান্দা বান্দি যদি ভাগ্য পরীক্ষা রাত্রি হিসাবে কালী পূজা রাত্রিতে জিয়া খেলে প্রেমিক প্রেমিকা হবে না। আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে গেলে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়াম অর্থাৎ নফল নামাজ পড়ে এবং সাজদার মাধ্যমে তারা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা। তাহলে নফল নামাজ পড়লে প্রেমিক প্রেমিকা হয়, যারা নফল নামাজ পড়বে না প্রেমিক প্রেমিকা হবে না। তাহলে যে নফল পড়ে না সে ফরজের খবর দিতে পারবে? জোরে বলতে হবে, ফরজের খবর থাকবে। নফলই তো পড়ে না, ফরজের খবর দিবে কি? বুখারী শরীফ উঠান দ্বিতীয় খণ্ড 962-63 পৃষ্ঠার হাদিস। হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, নবী আমার বলছেন কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না নফল নামাজ আপনার না পড়বে। আর কিছু আছে এরা আপনার বলে হচ্ছে নামাজ ছেড়েছে, আবার কিছু আছে নামাজ ধরেছে, তো ফরজ ছাড়া আর ওয়াজিব ছাড়া সুন্নাত নফলের ধার ধারে না। এরা আল্লাহর বান্দা বান্দি থাকবে কিন্তু আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে গেলে নফল ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আপনার সময় কাটছে না, আপনি কি করবেন? একটা কোরআনের আপনার সূরা খুলে পড়েন, রাত্রি বেলায় ঘুম হয় না। অনেক ব্যক্তি বলছে হুজুর সারা রাত্রি জেগে থাকি ঘুম আসে না, আর ঘুম যদি আসে ফজরের আগখানে আসে। আপনার ঘুম আসবে কি করে? আল্লাহর নবী বলেছেন আমার উম্মত উম্মাতানি রাত্রি বেলাতে তোমরা ঘুমানোর আগে আপনার বলা আছে আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও। আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যদি ঘুমাই ওই রাত্রিটা ইবাদত বলে গণ্য হবে। আপনার সময় কাটছে না, আল্লাহর কোরআন আপনার ডাউনলোড আছে মোবাইলে, আপনার বলে আছে মোবাইলটা খুলে সূরা বাকারাটা কানের উপর আপনার কাছে দিয়ে দেন, দেওয়ার পর আপনি ঘুমিয়ে যান। দেখবেন সূরা বাকারা শেষ হবে না, আপনার ঘুম চলে আসবে। কিন্তু আমরা হাইব্রিড মুসলমান, আধুনিক যুগের মুসলমান, মডার্ন যুগের মুসলমান, কোরআন আপনার বলে আছে আমাদের ডাউনলোড থাকে না, আমাদের অ্যাপসে থাকবে। আপনার বর্তমান যুগে এখন যেটা রোমান্টিক, আমাদের যেটা মনোরঞ্জন, সেই জিনিসগুলো আমরা সেখানে রেখে দেখতে দেখতে রাত্রি পার হয়ে যায়, চোখেরও জ্যোতি কমে এবং আয়ু নষ্ট হয়, তারপরে আমাদের গুনাহ হয়। এর জন্য সারা রাত্রি ঘুম হয় না। নবী আমার বলেছে সাহাবারা রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করো। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। বান্দা বান্দি পড়তেও যদি না পারো কাজটা কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো লুক এট দা কোরআন, আল্লাহর কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বল সুবহানাল্লাহ। যে কোরআনকে পড়লে নেকি হয়, যে কোরআনকে ধরলে নেকি হয়, যে কোরআনকে দেখলে নেকি হয়, সে কোরআন তাকে থাকলো। আর আপনার বলে হচ্ছে বর্তমান যুগে এখন আধুনিক সমাজের মানুষ দিন কাটানোর জন্য, টাইম পাসের জন্য আনন্দ বাজার খোঁজে, টাইম পাস করার জন্য গণশক্তি খুঁজতে হয়, টাইম পাস করার জন্য টেলিগ্রাফ খুঁজতে হয়,
টাইম পাস করার জন্য, আপনার কলম পত্রিকা খুঁজতে হয় টাইম পাস করার জন্য, আমরা গীতাঞ্জলি খুঁজি, আল্লাহর কোরআন খুঁজেন, টাইম পাস হয়ে যাবে, ইবাদত হবে, আপনার ঘুমা হবে, আপনার কোরআনই যে বান্ডিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, টাইম পাস করার জন্য আমরা খুঁজি না গল্পের বই, তো হচ্ছে টাইম পাস হচ্ছে না, এর জন্য টাইম পাস করা আমাদেরকে আপনারা বলা হয়েছে অনেক কিছু আছে, কিন্তু কোরআন দিয়ে টাইম পাস করলাম না, পেরেছি বাপ? আবার আমরা মুসলমান, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? বলে হুজুর বোঝেন না, সকালবেলা 4টা পড়েছি, আবার পারবো কালকে কি 4 পা গরু, আর শৈশবে হাজামকে ধরে আমার আব্বা আমার আপনার লিঙ্গের অগ্রভাগ কেটে দিয়েছে, আবার যখন বড় হব মলবি ধরার পরে একবার পড়ে নিব বাস, আর মরার পর তো হবেই, নামাজি হোক আর বেনামাজি হোক। হুজুর কে হয়েছে? বলে আমার বাপ মরেছে। মৌলভী সাহেব বলছে যে চিন্তার বিষয় নাই, যেহেতু আর বাড়িতে থাকি, নামাজ পড়ুক আর না পড়ুক আমিও পারি না, ও ছেড়ে না, জানাজা নামাজ পড়িয়ে দিলাম, যা হবে সব কবরে বুঝে নিবি বাস। আপনাকে 3 চল মাটিতে ঢেকে দিয়ে চলে এসলো। এই হলো আমরা মুসলমান। কিন্তু মুসলমান কাকে বলে? মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেনি খাওয়ার ঘুমাও, আরে খাওয়ার ঘুমা তো এটা ওয়ামুলা জানোয়ারের কাজ, ওকে সময় পেলে একটু রেহে নেয়, তাছাড়া খায় আর ঘুমায়। মানুষ তো বুদ্ধিজীবী, মানুষের উপর আল্লাহ অনেক কিছু দায়িত্ব দিয়েছে, অনেক দায়িত্ব মানুষ পালন করবে। মানুষকে আল্লাহ বেদ, আপনার বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, চেতনা সবকিছু দিয়েছে। সৃষ্টির সেরা হলো মানুষ। সৃষ্টির সেরা কারা? মানুষ হলো সৃষ্টির সেরা। যেহেতু সৃষ্টির সেরা, এদের কাজ হবে সেরা। কিন্তু সবচাইতে এখন নগণ্য হয়েছে মুসলমান। এখন মানুষের কাজ একেবারে নগণ্য, আপনার খায় আর ঘুমায়, এদের চিন্তা নাই। আজ মুসলমান কবরে যাবেন কি করে? এর জন্য বাবা কোরআনের সঙ্গে, মানে কোরআনকে সঙ্গে নিন, কোরআন তেলাওয়াত করে রাত্রি কাটান, আপনার ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দেন। যে কোরআন আপনার বলা আছে পড়বে গিয়ে কবরস্থানে, আল্লাহর নবী বলেছে সাহাবারা উত্তম পন্থা হলো কবরের মাথার দিক দিয়ে তোমরা আসো, আসার পরে পায়ের দিক দিকে দাঁড়িয়ে তোমরা আপনার বলা আছে 3 বার হোক, 7 বার হোক, 11 বার হোক দরুদ শরীফ পড়ো। কোরআন সূরা ইয়াসিন হোক, সূরা বাকারা হোক, সূরা মুলক হোক, যে কোনো সূরা যতটা পারবে কোরআন পড়ো। তারপর আল্লাহর কাছে মোনাজাত করো। না হয় তুকুমান জিয়ারতুল কুবরি ফাজরুহা, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন বলছি তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে কি হবে? নবী আমার উপর হাদিসে বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আপনার বলা আছে নবী আমার বলে ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবরি ফাজরুহা, হে আমার সাহাবারা আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন বলছি কবর জিয়ারত করো। কেন? ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়া থেকে কবর তোমাকে বিমুখ রাখবে। আমরা যেমন নামাজ থেকে বিমুখ থাকছি, নামাজের চাইতে আমরা টিভি, আনুষঙ্গিক জিনিসগুলোকে প্রাধান্য দিই, বাজারকে ভালোবাসি। আল্লাহর নবী বলছে কবর জিয়ারত করলে দুনিয়াকে প্রাধান্য দিবা না, দুনিয়া থেকে তোমার মুখ ঘুরে যাবে, তুমি দিনের দিকে ধাবিত হবে, এবং আপনার ওয়াতুজাক্কিরুল আখিরাহ, আর আখিরাত তোমার স্মরণ হয়ে যাবে, ভয়াবহ দিনের কথা তোমার স্মরণ হবে। তাহলে আপনার যদি ছেলে কোরআন না জানে, তা আপনার ছেলে কবর জিয়ারত করার তরিকা পাবে? জোরে বলেন, কবরে যাবে? মৌলবি ধরে জাহাইতা করে জানাজা পড়ে পালিয়ে গেছে, ও আর কোনোদিন যাবে না। ও বেঁচে গেছে যে আমার বাপকে জাহাইতা করে সমাধি করেছি, আর মহজুর জিজ্ঞাসাও করবে না, আর আমার কোন আপনার বলা হচ্ছে যাওয়ারও দরকার নাই। কিন্তু ছেলেটা যদি কোরআন পড়ে, ইফ ইউ টিচ ইওর সন্তানের যাত্রা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন ওই টিচার সন্তানের যাত্রা হল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। কোরআন যে রিলিজিয়াস বুক কি হুইচ আল্লাহ আজকে বন্দানের যাত্রা হল, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। অতএব কোরআনের আপনার অনুসারে আপনাকে আমাকে জীবন চালাতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কবর, হাসর, মিজান, পুলসিরাত এবং আপনার বলা আছে শেষ জীবন পর্যন্ত মহাশরের ময়দানে কে তরাবে সেই সম্পর্কে আলোচনা করতে চাই। একবার দরুদ শরীফ পড়েন, আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। একটার পর একটা হাদিস থেকে, কোরআন থেকে তেলাওয়াত করব। একবার জোরে সোরে সকলে আমার সঙ্গে পড়ুন। আর ভাই আপনারা যারা ঘুরছেন, আমি আপনাদের হাত ধরে অনুরোধ করব, আপনাদের পায়ে জড়ে পড়ে যাই। কারণ আল্লাহ পাক আপনাকে মানুষ বানিয়েছে, আপনাকে জানোয়ার বানায়নি। যেহেতু আপনি শুনতে পাচ্ছেন, আপনি মানুষ, যেহেতু মানুষের কাজ হবে আল্লাহ পাকের বিধানকে মাথা পেতে মেনে নেওয়া। অতএব এখানে আসুন, এখানে জান্নাতের বাগিচা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে বসবেন, আব্বা মায়ের জন্য দোয়া করবেন। আপনার আব্বা মা আপনার কবরে আপনার আরাম করতেছে। নবী আমার বলেছে, প্রতি বৃহস্পতিবারে 2 রাকাত যদি কোন আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক 5 বার, সূরা আপনার ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার, এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, সূরা আপনার ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার দিয়ে সমাপ্তি করার পরে আপনার যদি ওই আল্লাহর বান্দা বান্দি যদি নবীর প্রতি 15 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার আপনার পিতা মাতার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আজকে হচ্ছে ওই রাত্রি, কোন রাত্রি? বৃহস্পতিবার। নামাজটা কখন পড়তে হবে? মাগরিবের পরে এশার আগে। মাগরিবের পরে এশার আগে 2 রাকাত। তো যদি নাই শিখতে পারি তাহলে জীবন বেকার। হ্যাঁ বাবা, জীবন তৈরি করতে হবে। অত সহজ নয়, মুখের কথা নয়। অত সহজ যদি হতো আল্লাহ জান্নাত জাহান্নাম বানালছেন, বানানি কেন বানালছেন? খোদা চেনা সহজ হলে বলো দাজাক কেন আহাবে নবী রাসূল হাদি হয়, আর নবী রাসূল হাদি হয় আসবেন কেন তবে বলো দাজাক কেন আহাবে। খোদা চেনা সহজ হলে ভালো দাদাকে কেন আহাবে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাহাদে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। ডেকে বলে সকাল সাজে, ডেকে বলে সকাল সাজে কিছু নাহি রবে ভালো দাদাকে কেন হবে। খোদা চেনা সহজ হলে ভালো দাদাকে কেন হবে। মানুষ বছর স্বভাব সমান, শিক্ষা দেখায় হাইবে বধান। আমার মানুষ বছর স্বভাব সমান, শিক্ষা দেখায় হাইবে বধান। আসে না গান ভুলিত কোরআন, আসে না গান ভুলিত কোরআন বেঈমান হয়ে যাবে বলো দাদাকে কেন হবে। আল্লাহুম্মা ইদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى الله عليه وسلم
বললেন সাহাবারা, কবরকে তোমরা ভয় করো, কবরকে তোমরা ভয় করো। পৃথিবীতে দুটো জিনিসের প্রতি আমার নবী আপনার জোর দিয়েছে। এক নাম্বার হচ্ছে নবী বলেছেন তোমরা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আর বেশি বেশি করে তোমরা কবরকে তোমরা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, কেন স্মরণ করব? আমার নবী বলতেছেন সাহাবারা, পৃথিবীর জমিনে এই জন্য তোমরা স্মরণ করো, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে কবরটাকে এমন জায়গা বানিয়েছে। হে সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবীর পবিত্র সাহাবী বাবা, আপনার নাম হচ্ছে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি বর্ণনা করছেন এই সাহাবী, ডাক দিয়ে বললেন আপনার বলে হচ্ছে জগৎবাসীরা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে শুনেছি, আর আপনার বারা ইবনে আজিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, আপনার বলা হয়েছে হযরত বারা বিন আজিব বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছেন নবী আমার বললেন সাহাবারা, আয়াতি মালাকানে, তোমরা যখন কবরস্থ হবে আমার আল্লাহ পাক তোমাদের কাছে দুইজন ফেরেশতা আপনার পাঠাবে। এই দুইজন ফেরেশতা আপনার বলা হয়েছে আসার পর তোমাদের কবরে হাজির হয়ে যাবে। আমার নবী বলছেন শুধু তাই নয়, আর কবরবাসীকে দুইজন ফেরেশতা উঠিয়ে বসাবে। এই ফেরেশতাদের নাম কি জানা আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছিলেন? ওইদিকে যে মেলা দিয়েছেন তার কি করে হবে? আমরা তো বুঝাতে পারছি না যে মেলা আর জালসা একসাথে হয় না, এটা তো বুঝাতেই পারছি না। যে জালসা দিবেন তো মেলা দিবেন কেন? মেলা দিবেন তো জালসা দিচ্ছেন কেন? আল্লাহ তো দুই ভাগ করবে, একটা হচ্ছে জান্নাতি দল, একটা জাহান্নামী দল। আমতাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে দুই ভাগ হবে, একটা হচ্ছে জান্নাত, একটা জাহান্নামী। তা আপনি কোন দলে যাবে ডিসাইড করেন না কেন? আপনারা কেন মেলা দেন? এ কথা বলার জন্য একজন বলছে যে হুজুর মেলা না দিলে লোক হবে না। আমি বলছি অসম্ভব, মেলা না দিলে লোক হবে না। ও হাতি যাওয়া লোকের দরকার নাই, ও সমস্ত আমার শ্রোতার দরকার নাই। মেলা ঘোরা আপনার বলা হয়েছে, আপনি জালসা দিয়ে জানে কি করবেন, তার থেকে গুনাহ বেশি হবে। কারণ জালসা দেওয়া হলো মুস্তাহাব, আর জালসাতে ঘুরতে গিয়ে কোনো মেয়ের যদি কেউ আঁচল ধরে টানে ওটা হারাম। তাহলে হারাম মানে হলো কাবিরা গুনাহ। তাহলে মুস্তাহাব করতে গিয়ে যে কাবিরা গুনার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, তো কবরবাসীর আযাব বন্ধ হবে না, আযাব আরো বাড়াবেন। হ্যাঁ গো, আযাব বন্ধ হবে না, বাড়বে, আরো বাড়বে না। দুটো নেকি করবেন আপনার ছোটখাটো, আর এমন বড় বড় গুনার কারখানা বানিয়ে দিয়েছেন, মনে হচ্ছে শেখপাড়া থানাতে আর এত বড় বাজার নাই, গোটা চলে এসেছে। এত বড় বাজার করতে কে বলেছে? আমি এর জন্য বললে আমার কথাটা একটু খাটা লাগে, তিতো লাগে, কিন্তু আমি হক কথা বলতে আমার দ্বিধা হয় না। আপনি নিয়েছেন, কালকে নিয়েন না, কথা যায় আসে না। কেন যে আপনারা জালসা দিবেন তো মেলা কেন? হতে পারে দু চারটা খাবার দাবারের দোকান হলে হলে ঠিক আছে। এখন যত প্রকারের রাগে দুল্লা আর আপনার বলা হচ্ছে খেলনা যা আছে সব মনে হচ্ছে দাবার দেবে, সব দেখে নিচ্ছে দিয়ে বলছে হুজুর জালসা তার উন্নতি নেই। হবে কি করে? তুমি দইয়ের চাকি বসাবা আর ওর ভিতরে আবার প্রস্রাব ফেলে দিচ্ছে, দিয়ে বলছে যে দুধ ভালো না। কেন? দুধ কেটে গেছে, কাটবেই তো। জানো না যে দইয়ের চাকি বসাতে গেলে খাঁটি দুধ লাগবে? খাঁটি দুধ আপনার হলে দইয়ের চাকি বসবে, নাহলে দুধ তো দূরের কথা, চাকি তো দূরের কথা, দুধ খুঁজেই পাবে না, দুধের অস্তিত্ব থাকবে না। আমাদের এখন এইরকম ব্যবস্থা। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী সোনার জমানে বললেন, এ আমার সাহাবারা, আল্লাহর ফেরেশতা আপনার হাজির হয়ে যাবে, তাকে উঠে বসানো হবে, আপনার বসাবে, আপনার কাছে আমার কাছে ফেরেশতা আসবে। বাবা মালাকুল মউত যখন ফেরেশতা আসবে
ওই মালাকুল মউতের চেহারা মাটিতে পা থাকবে, আসমানে তার আপনার বলা হয়েছে মাথা থাকবে। এত চেহারা বিকট হবে, ওকে দেখার পরে আপনার জানটা বের হবার জন্য ছটফট করবে। আল্লাহর নবী বলেছেন সাহাবারা এমন আপনার বলা হয়েছে ছটফট করে পালাতে যাবে, ওই আপনার চোখগুলো দাঁড়িয়ে যাবে দেখবেন। কিন্তু যখন আপনার মালাকুল মউত আসবে, ওই মালাকুল মউত একাই আসবে না, আল্লাহর হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়ে তার জানটা কবজ করতে আসবে। আর আসার পর বলবে ওগো আল্লাহর বান্দা, তুমি মুমিন, তোমার জন্য কবর তোমাকে স্যালুট জানায়, ফেরেশতারা তোমাকে স্যালুট জানায়, তোমাকে ধন্যবাদ জানায়। আমাদের সঙ্গে হাজার হাজার ফেরেশতা এসেছে তোমাকে স্যালুট জানানোর জন্য। ওই আত্মাটাকে ধরবে, আপনার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছে আত্মাটা যখন পালিয়ে যেতে যাবে, ওই আত্মাটাকে নেবার পরে রহমতের ফেরেশতার দ্বারা আপনার ধরবে। ওই রহমতের ফেরেশতারা সাদা রঙের কাপড়, ওই কাফনটাকে বিছিয়ে দেওয়া হবে। ওই কাফনটা দুনিয়াবি কাফন নয়, ওটা আল্লাহর জান্নাতের কাফন। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের আপনার কাপড়ে তাকে জড়িয়ে আপনার নামার পরে যখন নিয়ে যাবে, কতদূর আপনার পর্যন্ত ফেরেশতারা থাকবে। আল্লাহর নবী বলেছে যতদূর চোখের নজরে যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা স্যালুট জানাবে। সবাই বলবে কে কে? সবাই বলবে মুমিনের আত্মা, এটা হচ্ছে আল্লাহ ওয়ালার আত্মা, এটা হচ্ছে আল্লাহর খাস বান্দার আত্মা, এটা হলো মুমিনদের আত্মা। আপনার বলা হয়েছে নিয়ে চলে যাও, স্যালুট জানাবে, স্বাগতম জানাবে। এই আত্মা যেতে 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 সাত তবক আসমান পাড়ি দিবে, আল্লাহ পাক তাকে ইল্লিনে জায়গা করে দেবে। আপনার বলা হয়েছে ধরটাকে তারপরে আমরা কবরস্থ করতে নিয়ে যাব। আমরা ধরটাকে নিয়ে কবরে যখন রাখবো, ওই কবরে ধরটাকে আপনার রাখার পরে আল্লাহ পাক আবার আপনার রূহটা ফিরিয়ে দেবে। রূহটা যখন ফিরিয়ে দেওয়া হবে, আপনার তাকে আপনার উঠিয়ে বসানো হবে। আল্লাহর বান্দা উঠে বসে যাও, আপনি আমি উঠে বসে যাব। আল্লাহর দুই ধরনের দুই রকম আল্লাহর দুটো ফেরেশতা আসবে। একজনের নাম হলো আপনার বলা হয়েছে মুনকির, অন্যজন হলো নাকির। এই মুনকির নাকির ফেরেশতা তাদের আপনার বলা হয়েছে আগমন হবে। আল্লাহর নবী বলেছে দুইজন ফেরেশতা আসার পরে ফায়াকুলানি মান রাব্বুকা। আল্লাহর নবী বলে সাহাবারা এই দুইজন ফেরেশতা ফায়াকুলানি তারা বলবে মান রাব্বুকা, তোমার প্রভুকে জিজ্ঞেস করবে বান্দারে 50 বছর 60 বছর জীবন পালি, দুনিয়াতে চলাফেরা করলি, কাকে মালিক বলে মানলি, কাকে আপনার এক বলে মানলি, কাকে আপনার রব বলে মানলি, কে তোকে জীবন যাপন করার সুযোগ দিয়েছিল? মান রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর নবী বলে যদি ইমানদার হয়, আল্লাহর নবী বলছেন ফায়াকুলু রাব্বি আল্লাহ। আল্লাহর মুমিন বান্দা বলবে আল্লাহ পৃথিবীর জমিনে তার ঈমান আপনার সত্য করেছে। আল্লাহর জান্নাতি মেহমান কবরে ডাক দিয়ে বলবে ফেরেশতা আমাকে প্রশ্ন করেছ, আমি আমার প্রভু রব্বি আল্লাহ এটা তো আমি জেনেছি। সুবহানাল্লাহ। আর কত খেলা খেলা গো মালা তোমার সুখের বাজারে আসি গো মা সুখের খেলা অনেক বুঝবে কি করে তোমার সুখের বাজারে কত খেলা খেলা গো মালা তোমার সুখের বাজারে আপন দোস্তকে বাঁচাবার তহারে দেখো রাস্তা হয় পানির ভিতরে দোস্ত বাঁচা দোষ মানে মারে খেলা পানির ভিতরে তোমার সুখের বাজারে কত খেলা খেলা গো মালা তোমার সুখের বাজারে। আল্লাহর মুমিন বান্দা বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার প্রভু হলো আমার আল্লাহ, এক বলে মেনেছি, তার দাসত্ব করেছি।
পৃথিবীতে কাউকে রব বলে মানিনি, কারণ আমার আল্লাহর উপর ডিপেন্ড করেছি। আর এখন আল্লাহকে ছেড়ে দিয়ে মোল্লার উপর ডিপেন্ড করি, ঠিক না বেঠি? যদি মোল্লার পেছনে না ঘুরি, হয়তো বাড়িটা করে দেবে না, বেকার ভাতা হবে না, আর হয়তো বলা হয়েছে অন্য কিছু হবে না। আল্লাহর কোরআন বলেছে ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে এবং সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, বান্দা আমি আল্লাহর উপর ডিপেন্ড করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপর ডিপেন্ড করবে যারা, তারা আপনার যখন মুমকিন নাকে প্রশ্ন করবে, একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা উত্তর দিয়ে বলবে আমার প্রভু হলো আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে, আর আপনার ইয়াকুলানে লাহু, তাকে আবার জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিনটা কি? তখন সঙ্গে সঙ্গে জান্নাতি মেহমান যদি আপনার ইসলামের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না করে, ইসলাম সম্পর্কে চাতুরি যদি না করে, ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য যদি না করে, ইসলাম নিয়ে চিটিংবাজি যদি না করে, ইসলামকে যদি একমাত্র ধর্ম বলে মেনে নেয়, কারণ আল্লাহর কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্মটাকে যদি একমাত্র ধর্ম হিসাবে পৃথিবীর জমিনে প্রাধান্য দিয়ে দেয়, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে সঙ্গে সঙ্গে ফায়াকুলু দীনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আমার আপনার ধর্ম হলো, আপনার বলা হয়েছে ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে ফায়াকুলানে লাহু, আবার তাকে জিজ্ঞেস করা হবে এ আল্লাহর বান্দা মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এ আল্লাহর বান্দারে যাকে তোমাদের ভিতর থেকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে, এই মানুষটা সম্পর্কে তোমাদের ধারণা কি? অপর হাদিসে আছে আল্লাহর নবীকে সামনে দাঁড় করা হবে, দাঁড় করে দেওয়ার পরে বলা হবে মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? যারা নবীকে আপনার বলা হয়েছে নিজের আপনার মতো মনে করবে, নবীর যারা গোস্তাকি করবে, নবীর যারা বেয়াদবি করবে, নবীর যারা আপনার বলা হয়েছে আপনার বেহুরমতি করবে, তারা নবীকে চিনতে পারবে না। ইমানদার যদি হয়ে যায়, আল্লাহ ওয়ালা যদি হয়ে যায়, আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যদি হয়ে যায়, আল্লাহর নবী বলছে সঙ্গে সঙ্গে আমার চেহারা দেখার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেশতা মুমকিন নাকির শুনে রেখে দাও, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্য জীবন দিয়েছি, যে নবীর জন্য লড়াই করেছি, যে নবীর ফর্মুলা অনুযায়ী জীবন যাপন করেছে, যে নবী আপনার নামাজ পড়তে বলেছেন আমি পড়েছি, যে নবী আপনার সত্য বলেছে সত্য শুনেছে, যে নবীর নির্দেশ অনুসারে চলেছে, ওই নবী বলেছে কবরে কেউ আসবে না, ওই কবরে তোমার আমি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় আকীদা বিশ্বাস আছে নবী আমার কবরে আসবে, তাই এসেছে। আমি তো নবীকে চিনতে পেরে গেছি। আল্লাহর ফেরেশতারা বলবে এ আল্লাহর বান্দা আপনার ডাক দিয়ে বলবে ফায়াকুলানে লাহু, আল্লাহর ফেরেশতারা তাদেরকে তাকে জিজ্ঞেস করবে, বলে মা ইউদরিকা, তোমাকে কে বললো ইনি হচ্ছেন আল্লাহ রাসূল? চিনা দিল কে? তুমি কি করে জানতে পারলে? তোমার কি করে ধারণাটা আসলো? আল্লাহর নবী বলেছেন ওই সময় আল্লাহর ফেরেশতা তখন আপনার ফায়াকুলু, তিনি বলবেন এ আল্লাহর ফেরেশতা, আমি নবীকে চিনতে পারলাম, কারণ হলো কারাতু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, আর তার উপর ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব পড়ার পরে ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, আর তার উপর আপনার সত্যতা বলে প্রমাণ করে দিয়েছি। ফাযালিকা কাফাযালিকা কাউলুহু, যেমন আল্লাহর কথা আমার আল্লাহ পাক যেমন ডাক দিয়ে বলেছে যারা ঈমানদার হবে তাদের
কথা যেটা বেরিয়ে যাবে আমার আল্লাহ সেটাকে সত্যি প্রমাণ করে দেবে। আমার আল্লাহ পাক বলেছি আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, এই ভয় আপনার মনে হয়েছে মহান আল্লাহ পাক বলে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনার আখিরাতের কিয়ামতের দিনের দুনিয়াতে ঈমানদার যারা হবে, সত্যবাদী হবে, এই মুমিন বান্দা বান্দীদের কথাকে আমার আল্লাহ সত্যে পরিণত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার যারা হয়ে যাবে পৃথিবীর জমিনে, এক কথাটা তারা বলবে, তাদের কথা মিথ্যা হবে না, হবে না। আমার আল্লাহ সত্যে পরিণত করে দেবে, আমার আল্লাহ পাক সত্য পরিণত করে দেবে। সঙ্গে সঙ্গে যখন এই কথা আসবে, আপনার বলা আছে নবী কলা নবী বলে ভাইউ নবী মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি। আসমান থেকে একটা ঘোষণাকারী ঘোষণা করবে, হে আল্লাহর ফেরেশতা মুনকির নাকির রে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু বলতে পারবেন আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না। জানে বাপ বক্তা মতিউর রহমান এখানে বসে আছে, বক্তব্য দিচ্ছে, আপনারা বলছেন মতিউর রহমান সাহেব কখন আসবে, বক্তা কখন আসবে। এক্ষুনি যদি প্রাণ বেরিয়ে যায় মতিউর রহমান থাকবে? সঙ্গে সঙ্গে বলবে লাশ কখন পাঠাবে, বলবে না বক্তাকে পাঠাবা কখন, বলবে তাড়াতাড়ি লাশ পাঠানোর ব্যবস্থা করো, অ্যাম্বুলেন্স করো। আমার বাড়িতে সবাই বলছে মতিউর রহমান কখন আসবে। এক্ষুনি প্রাণবায়ু যদি বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে সবাই আমার বাড়ি ঘেরাও করে বলবে কখন লাশ আসবে, তাড়াতাড়ি দাফন করো। আমি যতই লোকের প্রিয় হোক, আমার স্ত্রীর যতই আমি হই, আমার ছেলের যতই আপন হই, সঙ্গে সঙ্গে আমি বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আমার লেবাসগুলো তাড়াতাড়ি কেড়ে নেবে, পাগড়িটা খুলে নেবেন, আমার টুপিটা কেড়ে নেবে, পকেট হাঁচড়াবে, কি আছে বের কর, সবকিছু বের করে নিয়ে বাজার থেকে সাদা সবার যা জুটে আমাকে তাই দিয়ে আমাকে যত তাড়াতাড়ি পারে রাত খানাও থাকতে দিবে না। এখনই যদি প্রাণবায়ু বেরিয়ে যায়, আমি যতই প্রিয় হোক, আমাকে রাততেও বাড়িতে রাখবে না। যত তাড়াতাড়ি হয় তাকে বিদায় কর, না হলে আর আরাম নাই। আপনি কার জন্য কি করলেন? আপনি নিজেকে নিজেকে চিনতে পারছেন না, আমি নিজেকে নিজেকে চিনতে পারলাম না। এর জন্য প্রপ অফ ইসলাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আলাইহির রহমাতুর রিদওয়ান, ইনাকে ইসলামী জগতের দার্শনিক বলা হয়। ইনি একটি কিতাব লিখেছে কিমিয়ায়ে সাআদাত। এই কিতাবের মধ্যে তিনি একটা বাক্য আনায়ন করেছেন, তাতে তিনি বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার আমিত্বকে চিনল, সে তার খোদাকে চিনে নিল। আমি কে, আমাকে চিনে। আমি যদি আমাকে না চিনতে পারি, জীবন বেকার। আমার সঙ্গে কথাটা বলবেন, আমার মার নসিবে কখন কেউ তো জানে না, আমার মার আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে, আমি মইরা গেলে আমায় তোমরা ভইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। বলেন একটু, বলেন না। এমন জীবন তৈরি করেন যে কেউ জানে না বলে। আর যদি এই জীবন তৈরি করি মরার পর আমাকে ভুলে যাবে, তাহলে কি হবে? জীবন তৈরি করব, তাহলে সেই জীবন যেন সারা জিন্দেগি যেন মানুষ স্মরণ করে। সাহাবা ইকরামকে সবাই চিনে, ওলি আউলিয়াকে সবাই চিনে, চিনে না চিনে না, ইমামদেরকে সবাই চিনে। ওনারাও তো ইন্তিকাল করেছে, আমিও ইন্তিকাল করব। আমার মরণ 40 দিন পর্যন্ত শেষ। আর ওনারা কেমন জীবন তৈরি করেছে যে 1400 বছর হয়ে গেল নবীর সাহাবারা এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো স্মরণ করে মানুষের মুখে মুখে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে, আমি মইরা গেলে আমায় তোমরা
না আমার মাদল আসিবে কখন কাঁদতে জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ভাইজান তোমায় রেখে দিয়ে চলে যাবে কেউ তো যাবে না তোমায় রেখে দিয়ে চলে যাবে কেউ তো যাবে না আমার মহারণা শিবে কখন কেউ তো যাবে না আমার মহারণা শিবে কখন কেউ তো যাবে না আমায় রেখে দিয়ে চলে যাবে কেউ তো যাবে না আমার মহারণ আসিবে কখন কেউ তো যাবে না তোমার আমার আপন যিনি একটু ভাবনা যিনি আপন শুয়ে আছে সোনার মদিনা তোমার আমার আপন কেহ একটু ভাবনা যিনি আপন শুয়ে আছে সোনার মদিনা ওই মদিনা তাকার করে ওই নবীজি দিদার করে চলো মদিনা আমার মাদল আসিবে কখন কেউ তো জানে না আমার মাদল আসিবে কখন কেউ তো জানে না ওই আমায় রেখে দিয়ে আমায় কবরে রেখে দিয়ে সবাই তোমরা চইলা যাবে ভুলে যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহ আহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা ওই সময় আপনার বলা হয়েছে তিনটি প্রশ্নের উত্তর যখন মুমিন বান্দা দিয়ে ফেলবে আমার আল্লাহ পাক আকাশ থেকে খবর আপনার ঘোষণা দেবে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে ওরে আমার ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে সত্য বলার জন্য মহান আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে যখন সত্য বলেছে আপনার বলা হয়েছে সেই সময়তে আপনি তার জন্য আপনার মিনাল জান্নাতি জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হবে মুনকির নেকের ফেরেশতা আমার বান্দা আপনার উত্তর আপনার দিয়েছে সত্য আমার বান্দি উত্তর সত্য দিয়েছে আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করিনি আমার দ্বীনের সঙ্গে তারা বেহরমতি করেনি আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করেনি না না তারা সত্য বলেছে আমার ওই বান্দা বান্দি কবরে আছে আমার আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসবে ওরে আমার ফেরেশতারা তার জন্য করো আপনি সহ তার জন্য মিনাল জান্নাতু জান্নাত থেকে একটা বিছানা বিছিয়ে দাও জান্নাত বাবা এখন খোলা হবে না কিন্তু জান্নাতের বিছানা আল্লাহর রহমতেই ফেরেশতা দেখে আল্লাহ পাঠাবে ওই ফেরেশতারা আসার পরে কবরের মাঝে রহমতের ফেরেশতারা ওই জান্নাতের বিছানাটা বিছিয়ে দেবে আল্লাহর নবী বলে শুধু তাই নয় আল্লাহর বান্দা বান্দি কবরের আপনার উপরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আপনার জান্নাতের কবরে আপনার বিছানা বিছিয়ে দেবার পরে মহান আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হবে আপনার মনে হয়েছে আলবিসুহ মিনাল জান্নাতি তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও আমার বান্দা কত কষ্ট করেছে আমার বান্দা আপনার অহংকার করে চলেনি শীতের মৌসুমে আপনার বলা হয়েছে পানি আপনার ঠান্ডাটা উপেক্ষা করে নামাজের জন্য
জন্য মসজিদে গেছে, আপনার বলা হচ্ছে শীতের মৌসুমে বসে বসে জালসা শুনেছে। আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দাকে যা রুলস দিয়েছে মেনে চলেছে। ও বান্দা, আমার শীতের মৌসুমে ঠান্ডাকে উপেক্ষা করো, যাও যাও জান্নাতের পোশাক গুলো নিয়ে এসো, আমার বান্দাকে জান্নাতি পোশাক দিয়ে সুসজ্জিত করো। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এত সুগন্ধময় পোশাক হবে। এই পোশাক আপনার বলা আছে, যেন আপনার বলা আছে পোশাকে জান্নাতে সুগন্ধ আপনার আসতে থাকবে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক এই বান্দার জন্য আপনার আল্লাহর নবী বলে, আমার আল্লাহ যে কবরের ভিতরে আপনার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর আপনার বলে হাঁচে বান্দা বান্দি শোনো, তোমাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেবার পরে আমার আল্লাহ পাকের তরফ থেকে আপনার ঘোষণা হবে, আপনার শুনে রেখে দাও। আল্লাহর বান্দা বান্দিরা আপনার বলে হাঁচে হাল আপনার তাপ্তা হো লাহু বাবান মিনাল জান্নাহ।